সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যারা মাওয়া ঘাটের ইলিশের স্বাদ নিয়েছেন তারা নিশ্চয়ই মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তার টেস্টটা ভুলেননি। তাই আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ইলিশের লেজ ভর্তা। ইলিশের লেজ ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টি ইলিশের লেজ। 3টি ইলিশের লেজকে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এবং সেই সাথে অল্প পরিমাণ লবণ দিয়ে, আপনাদের স্বাদ মতো আপনারা লবণ অ্যাড করবেন, সেটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি একটু ভালোভাবে ইলিশের লেজগুলোকে হলুদ, মরিচ এবং লবণের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে করে পুরোটার গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মাখা মাখা হয়ে যায়। আমার মাছটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি একটা প্যান নিয়ে নিব। প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে নিব। আমি এখানে প্রায় 1.5 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে একে একে করে 3টা ইলিশের লেজ দিয়ে দিচ্ছি। ইলিশের লেজগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে করে আমার লেজটা ভাজা খুব ভালোভাবে হয়ে যায় ভিতরে বাহিরে। সেই জন্য একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। ইলিশের লেজটা ভাজা হতে হতে আপনাদেরকে বলি, আপনারা যারা শুরু থেকে আমাকে প্রতিনিয়ত আমার ভিডিও দেখার মাধ্যমে, আমাকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাকে সাপোর্ট করেছেন, আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা আর অনেক ভালোবাসা। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটাকে ভিজিট করে আমার যে কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন চলে যাচ্ছি ইলিশের লেজের কাটা বাছতে। অনেকে মনে করেন যে এটা কিভাবে সম্ভব, অনেক কঠিন একটা কাজ। আপনারা জাস্ট দেখুন যে আমি কত সহজে বেছে নিচ্ছি। প্রথমে ইলিশের যে উপরের যে লাল অংশটা সেটাকে আমি তুলে নিয়েছি। তারপরেই ইমিডিয়েটলি দেখেন যে 2 সাইড থেকে কাটাগুলোকে জাস্ট আলাদা করে নিলেই ভিতরে আসলে তেমন বেশি কাটা থাকে না, খুব একটা কাটা থাকে না যেগুলো আপনাকে খুব বেশি ডিস্টার্ব করবে। সো আমি প্রথমে উপরের পার্টটা উঠিয়ে নিয়েছি। তারপর আমি আস্তে আস্তে করে আমি মাংসগুলোকে আলাদা করে নিচ্ছি কাটা থেকে। আমি প্রথমে বড় বড় কাটাগুলো সবগুলো ক্লিন করে নিয়েছি। তারপর আপনাকে দেখিয়ে দিব যে আসলে কতটুকু কাটা বাকি রয়েছে। খুব সামান্যই বাকি থাকবে, জাস্ট একটু চেক করার জন্য আমরা সেটা করে নিব। আমার একটা লেজ বাছা হয়ে গেছে। আরেকটা লেজ একইভাবে আমি উপরের লাল মাংসটা উঠিয়ে নেওয়ার পরে ওটার মধ্যে কিছু কাটা যে লেগেছিল সেটাকে উঠিয়ে নিয়েছি এবং এখান থেকে 2 সাইড ধরে ধরে একদম এক সারি বাঁধা কতগুলো কাটা থাকে সেগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই সারি বাঁধা কাটাগুলো যখন উঠিয়ে নেওয়া হবে তখন ইলিশের কাটাগুলো প্রায় 90%ই উঠে যায়, আর বাকি 10% কাটা একটু হাতে ধরে ভিতর থেকে বেছে নিতে হয়। এই যে আপনারা দেখেন 2 সাইড থেকে আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে জাস্ট ইলিশের যে মাংসটা আছে সেটাকে আমি আলাদা করে নিচ্ছি। খুবই ইজি, আপনারা চাইলে খুব সহজে এটা করে নিতে পারেন। ইলিশের কাটা বাছাটা, পার্টিকুলারলি লেজের কাটা বাছাটা মোটেও ডিফিকাল্ট কিছু না। আপনারা চাইলেই খুব ইজিতে আমার মতো করে এভাবে করে নিতে পারেন এবং তৈরি করে নিতে পারেন সুস্বাদু মজাদার ইলিশের লেজ ভর্তা, যেটা মাওয়া ঘাটের রেসিপিতে আপনারা পাচ্ছেন আমার কাছ থেকে। সো আমার কাটাগুলো বাছা হয়ে গেছে। এখন আমি আলাদা করে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে 2টা পোড়ামরিচ ইউজ করেছি। পোড়ামরিচগুলো খুব বেশি ঝাল না, কিন্তু ফ্লেভার একটু ভিন্নতা আনার জন্য, যাতে ভর্তার ফ্লেভারটা ঠিক থাকে, সেই জন্য আমি 2টা পোড়ামরিচ এখানে ইউজ করছি। আমি আমার পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে আমি পোড়ামরিচ 2টাকে একটু গুঁড়া করে নিচ্ছি। মনে রাখতে হবে মাছ ভাজার সময়ও কিন্তু আমরা লবণ ইউজ করেছিলাম, সো লবণের পরিমাণটা একটু আন্দাজ করে দিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো কাঁচামরিচ যে কুচি, সেটা আমি অ্যাড করেছি, সেটা আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখবেন যে আমি একটা একটা করে নিচ্ছি আর একটা একটা করে মাখাচ্ছি। এই পর্যায়ে আমি এখানে প্রায় 3 টেবিল স্পুনের মতো যে পেঁয়াজ, আমি এখানে লাল পেঁয়াজটা ইউজ করেছি, সেটা দিয়ে ভালোভাবে একটু কচলে নিচ্ছি। তারপর আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সেটাও প্রায় 2 টেবিল চামচের মতো। সবগুলো যখন একসাথে ঠিকঠাক মতো মাখানো হয়ে যাবে, আমি এর মধ্যে অ্যাড করে নিব খাঁটি সরিষার তেল, যে তেলটা ইলিশের স্বাদটাকে আরও অনেক গুণ বাড়িয়ে দিবে। সো আমি এখানে 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি সরিষার তেল। আর সরিষার তেলের সাথে এই যে মরিচ
পেঁয়াজ এবং ধনেপাতার যে মিক্সটা আছে সেটাকে খুব ভালোভাবে মাখিয়ে একটু নরম নরম করে নিচ্ছি, যাতে করে পুরো ফ্লেভারটা ভর্তার সাথে চলে আসে এবং ভর্তার যে মাছের যে মিটটা আছে সেটা যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। সো আমি এখন পুরো জিনিসটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। জিনিসটা খুবই সহজ একটা জিনিস, কিন্তু জাস্ট একটু প্রসিজারটা ফলো করলে কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন খুবই মজাদার এবং সুস্বাদু এই ইলিশের লেজ ভর্তাটি। ভর্তাটা সার্ভ করতে করতে আপনাদেরকে জাস্ট বলি, আপনারা যারা এখনও আমার পুরো চ্যানেলটাকে ভিজিট করেন নাই তাদের জন্য বলছি, আপনারা এখানে দেখতে পাবেন প্রায় 120টার মতো বিভিন্ন ধরনের রেসিপি, যেগুলা আমি অনেক যত্ন সহকারে করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আরেকটা বলি, ফাতেমা সুমিস কিচেন নামে আমার একটা ফেসবুক পেজও আছে, সেখানে আপনারা আরও বাড়তি মানের ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র দেখতে পারবেন ফেসবুকে। সো আশা করি আমাকে ফেসবুকে ফলো করবেন এবং আমার সেই সাথে একটা গ্রুপ আছে স্বদেশি হাট নামে, আমার গ্রুপটাতে জয়েন করতে ভুলবেন না। আপনাদের সবার প্রতি অনেক শুভকামনা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।